এই ছোট ভাই এদিকে এসো। জি ভাইয়া বলো। কি নাম ভাই তোমার? আমার নাম মোহাম্মদ তানমিন হোসাইন। কি করছো? এগুলো বিক্রি করছো? হ্যাঁ লেখাপড়া করো না? করি। তা লেখাপড়া বাদ দিয়ে তুমি এগুলো বিক্রি করছো? আজকে স্কুল ছিল না? স্কুল আসলো। তো এই স্কুল থাকা অবস্থায় পড়াশোনা বাদ দিয়ে তুমি এটা করছো কেন? আমার আব্বু গুন্ড হলে চলে গেছে আমার মায়ের সাথে থেকে আমি এটা করি। এটা করছো? হ্যাঁ। তো এই পর লেখাপড়া করতে হবে না? লেখাপড়াও করি, মানে সপ্তাহের ভিতরে আমি 2-1 বার স্কুল গাবি করি, করে লেখাপড়া করি। আম্মুর সাথে গন্ডগোল লেগে চলে গেছে বাবা, হ্যাঁ। আসে না, তোমাদের খোঁজ খবর দেয় না? না। কতদিন আগে চলে গেছে? প্রায় 6-7 মাস হচ্ছে। কয় ভাই বোন তোমরা? আমরা 3 ভাই। 3 ভাই, বোন নাই? না, তুমি বড় না ছোট? আমি বড়। তার মানে তোমাদের এখন পরিবার চলে কিভাবে যেহেতু বাবা নাই? মানে আমার এই ব্যবসার উপরই চলে, আর হচ্ছে বাড়ি একটা মুদিখানার দোকান আছে ছোট, ওই দোকানে নেই। এটা কেমন, তোমার সারাদিনে কত টাকা বিক্রি করো? মানে আমার সারাদিনে যদি ভালো কোশানো 500 হয়, কোশানো 1000 হয়, আবার কোশানো হয় না। হয় না? না, যেদিন বিক্রি হয় না সেদিন কি করে এগুলো? সেই দিন এগুলো লে যায়, আবার বিকালে চান্স নিয়ে যদি বিকালে কিছু না হয় ওটাই আবার যদি থাকা যায়, পরের দিন আবার ওটা বেশি আনি। তো তোমরা একটু লেখাপড়া করো, এই বয়সে যদি এগুলো কাজ করো সবচেয়ে ভালো লাগছে যে তুমি এই বয়সে লেখাপড়া বাদ দিয়ে এটা করছো, এর জন্য কষ্ট লাগতেছে। দ্বিতীয়ত তুমি এই বয়সে কোনো কিছু না করে ছোটোখাটো একটা বিজনেস করতেছো, ব্যবসা করতেছো। হ্যাঁ যে তুমি স্কুল বাদ দিয়ে এটা করছো। ভাই, আমি স্কুলও করি, এমনকি অল টাইম প্রত্যেক সপ্তাহেই যাই। প্রত্যেক হয়তো বা সপ্তাহের ভিতর 2-1 বার আমার গাব দেওয়া লাগে, কারণ আমাদের বাসায় আবার কিস্তি আছে। কিস্তি আছে? হ্যাঁ। তা তুমি এটা নিয়ে সপ্তাহে কতদিন বের হও? মানে সপ্তাহে আমি হচ্ছে শুক্রবার শনিবার আর এক্সট্রা 2 দিন, 2 দিন, মানে 4 দিন বেশি। আর বাকি 3 দিন স্কুল করো? হ্যাঁ। যাক, লেখাপড়া করছে, ওর প্রতি আসলে আমাদের কিছু বলার নাই। ও এই বয়সেও ছোটোখাটো বিজনেস করছে, যেখানে ও এই বয়সে অন্য কিছু করতে পারতো। অনেক শহরে ভেতর অনেক টোকাই ছেলেপেলে আছে যারা কি করে, চুরি ছিনতাই করে, নানান কিছু করে, মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করে। এই ভিক্ষাবৃত্তি না করেও তুমি এই পেশাটা বেছে নিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ ভাই। ঠিক আছে? আর লেখাপড়াটা চালিয়ে যাবে যত কষ্টই হোক, লেখাপড়া পাশাপাশি রাখবাই, মনে থাকবে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমরা পাপড় খাবো না, তোমাকে দেখলাম তো, ভাবলাম তোমাকে একটু হেল্প করি, ওই জন্য আসলাম। হ্যাঁ, তুমি এগুলো বাইরে বিক্রি করে দিও। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। ভাই এটা লাগবে না, এটা এমনিতে তুমি ছোট ভাই না, ছোট ভাই হিসেবে তোমাকে দিয়েছি, ঠিক আছে? নিয়ে রাখে দাও। তো বড় ভাইলে নিতে না? হ্যাঁ। এমনি দিলাম। আমরা আসলে যাচ্ছি, তাই ভাবলাম যে তোমার বিষয়টা একটু উঠায় ধরি সমাজের কাছে, যে এই বয়সে তুমি এটা করছো। অনেকেই আছে আমাদের সমাজে যারা চুরি করে, ছিনতাই করে, তোমার হচ্ছে অনেক কিছু করে, জীবনযাপন করে। এই যে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, হুট করে একটা মোবাইলটা আনতে নিতে পারতো, তুমি এটা না করে কি করছো? একটা কাজ করছো। এই জন্য তোমার কাছে আমরা খুশি হয়েছি। আল্লাহ যেন তোমাকে জন্য এই ব্যবসা থেকে জন্য বড় করার তৌফিক দান করে এবং লেখাপড়া চালিয়ে যাবে, ঠিক আছে ভাই? ওকে, আমাদের জন্য তো রাখো। ওকে, দর্শক সবার উদ্দেশ্যে বলি, এই সকল ছেলের পাশে দাঁড়ান, এদের পাশে সহযোগিতা করেন, সাহায্য করেন, এদেরকে মনের দিক থেকে মনোবল বাড়ায় দেন, এরা যেন লেখাপড়া করে, কাজের পাশাপাশি যেন লেখাপড়াটা ঠিক রাখতে পারে, সেদিকে একটু খোঁজ খবর রাখবেন। আপনাদের কাছে আমার কিছু বলার নাই, আর ওর জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।